NH3 NH3 কেমন দেখতে হয়? এই তিনটে হাইড্রোজেন এখানে থাকে, তুমি বলবে NH3 BF3 এখানে এরকম আছে, NH3 আপনি এরকম করে রাখলেন কেন? NH3 টা এরকম নয় কেন? এরকম তো NH3 হওয়া উচিত ছিল। আচ্ছা, আয়নিক সলিডে আমরা একটা জিনিস বুঝতেই পারছি যে এদের মধ্যে আয়নস প্রেজেন্ট থাকবে, প্রেজেন্ট অফ আয়নস। তাহলে এদের মধ্যে আয়ন মানে আয়নস মেক বন্ডস টু ক্রিয়েট সলিডস, ঠিক আছে। আজকের ভিডিওতে যেটা আলোচনা করবো যে ক্রিস্টালাইন সলিডকে আমরা যে চার ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে আমাদের মলিকুলার সলিড ছিল, একটা আয়নিক সলিড ছিল, আর একটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট সলিড ছিল, আর একটা তোমাদের মেটালিক সলিড ছিল, ঠিক আছে। তো প্রত্যেকটা সলিডকে আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করতে হবে। আমাদের আজকে মলিকুলার সলিড দিয়ে স্টার্ট করছি। সেখানে আমরা ফার্দার দেখতে পাই তিন ধরনের সলিড, ঠিক আছে। তো প্রথমে আজকে যেটা আমাদের আলোচনা করার টপিক হবে সেটা হচ্ছে আমাদের নন পোলার মলিকুলার সলিড। আচ্ছা, নন পোলার মলিকুলার সলিডে আমি বলে থাকি এদের মধ্যে যে বন্ডিং থাকে নন পোলার কোভ্যালেন্ট বন্ড থাকে। এদের মধ্যে কি থাকে? যে নন পোলার কোভ্যালেন্ট বন্ড থাকে। আর এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে না, মানে একটা তোমার অ্যাটম আরেকটা অ্যাটমের মধ্যে, সেটা হচ্ছে তোমার উইক ফোর্স থাকে, যেটাকে লন্ডন ফোর্সও বলি। এটা টেম্পোরারি ফোর্স, উইক ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক। আচ্ছা, এবার এই এক কাজ করি, পোলারটাও লিখে দিই, দুটো একসাথে ডিসকাস করবো, তাহলে ঠিকঠাক হবে। কারণ পোলার আর নন পোলার বুঝতে পারছো, যেটা পোলার হবে সেটা নন পোলারটার তার ঠিক অপোজিটটা হবে। পোলার মলিকুলার সলিড, এইখানে তোমার যেটা দেখা যায় ডাইপোল ডাইপোল ইন্টারাকশন দেখা যায় দুটো মলিকিউল বা দুটো অ্যাটমের মাঝখানে। কি বললাম? ডাইপোল ইন্টারাকশন। হ্যাঁ, এদের মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনই থাকে আর পোলার কোভ্যালেন্ট বন্ড থাকে। পোলার আয়নিক বন্ড বলতে পারো, কোভ্যালেন্ট বন্ড বলতে অসুবিধা নেই, ঠিক। পোলার কোভ্যালেন্ট বন্ড থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কথা হচ্ছে নন পোলার মলিকুল কারা আর পোলার মলিকুল কারা। ক্লাস 11-এ আমরা অনেকবার পড়েছিলাম পোলার মলিকুল আর নন পোলার মলিকুল। যেটা চলে আসে পোলার মলিকুল আর নন পোলার মলিকুলটাকে ডিসক্রাইব করার জন্য, তার নাম হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। একটা জিনিস ধরো, পোলার মলিকুল নন পোলার মলিকুল মানে হচ্ছে ধরো দুজনের মধ্যে বন্ডিংটা কেমন। ধরো আমি খুব গরিব মানুষ, এক কাজ করো, গরিব বলবো না, ধরো আমি একজন অনেকদিন ধরে খেতে পাচ্ছি না, আমি একজন অনেকদিন ধরে খেতে পাচ্ছি না একদমই। আর সামনে একজন আমাদের আছে যে সবসময় খাওয়া দাওয়া করছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে সে আমার কাছে এলো, সে আর খেতে পাচ্ছে না, সে আমাকে দিয়ে দিল, আর আমি খাওয়ার জন্য মরে যাচ্ছি, তো আমি তার খাবারটা নিয়ে নিলাম। তো এই টাইপের যখন ইন্টারাকশনটা হবে তখন আমরা সেগুলোকে বলবো পোলার। আর যদি নন পোলার হয় মানে তুমিও যে রাস্তায় আছো আমিও সেই রাস্তায় আছি, শেয়ারিং ক্যারিং করে খাবো, চলো, কোনো সমস্যা নেই। এই টাইপের যদি আমাদের মধ্যে বন্ডিং থাকে তাহলে আমরা বলবো নন পোলার। জিনিসগুলোকে আরেকটা ভাবে বুঝতে, ধর আমি বিরাট শক্তিশালী মানুষ, ওটা তো একদিকে ছিল। আমি যখন তোমাকে বললাম যে আমি খেতে পাচ্ছি না, আমি আরেকজন আছে অনেক খেয়ে বসে আছে, যে খেতে পাচ্ছে না বলে সে আমাকে দিচ্ছে, আমি খেতে পাই না বলে আমি তার কাছ থেকে নিয়ে খাচ্ছি। বাট আরেকটা দিক তোমাকে ভাবতে হবে, ধরো এই জিনিসটা খেতে পাই না কারা, যারা খেতে পায় না তারা নিশ্চয়ই ফাইন্যান্সিয়ালি খুব উইক থাকে, যে খেতে পেতে পারছি না, খুব বিকারি মানুষ, খাওয়া লাগছে না, কিছু কি করবো না করবো বুঝতে পারছি না, এরকম টাইপের মানুষ। তার মানে তারা কিন্তু উইক, দে আর উইক পিপলস। এন্ড যারা প্রচুর খায় দায় ঘুরে বেড়া করছে, দে আর নর্মালি রিচ পিপলস। তা যদি তোমাদের দুজনকে একটা জায়গায় একসাথে বসানো হয় আর যদি বলা হয় কোনো একটা জিনিসকে তোমাদের মধ্যে ইকুয়ালি ভাগ করে দিতে, তো ইকুয়ালি ভাগ কি পাবে আলটিমেটলি? তোমাকে বুঝতে হবে তুমি উইক পিপল, ও তোমার কাছে আছে স্ট্রং পিপল, তো ম্যাক্সিমাম ভাগটা ও নিয়ে নিল, তুমি একটুখানি নিয়ে খুশি হলে তো কিছু করার নেই। তো সিমিলারলি জিনিসটা হয় পোলার বন্ডে। তো ধরো আমাদের কাছে একজন আছে কি, ধরো একজন আমাদের খুব ইলেকট্রোনেগেটিভ আছে, একজন ধরো খুব ইলেকট্রোনেগেটিভ আছে, একটা ইলেকট্রোনেগেটিভ একজন কেউ আছে, আরেকটা জন ধরো ইলেকট্রো পজিটিভ কেউ আছে। এবার এদের মধ্যে যদি বন্ড হয় তার মানে ইলেকট্রোনেগেটিভ যে আছে সে তো ইলেকট্রন ভালোবাসে,
সে তো ইলেকট্রন ভালোবাসে, ইলেকট্রোপজিটিভ যে আছে সে তো ইলেকট্রন দিয়ে দিতে, আলটিমেটলি যে ইলেকট্রনের যে ক্রাউডটা থাকবে সেই ইলেকট্রনের ক্রাউডটা কার দিকে শিফট হয়ে যাবে, ইলেকট্রোনেগেটিভের দিকে। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে কাজ করো এরকম ভাবে বুঝতে পারো, ধরো HCl আছে, ধরো H আছে, Cl আছে। এবার আমরা কি জানি আলটিমেটলি Hটা প্লাস আর Clটা মাইনাস এক্সিবিট করে। তো এদের যদি মধ্যে যদি বন্ডিংটা হয়, তো এদের মধ্যে বন্ডিংটা কেমন করে, যে হাইড্রোজেন বলে আমার ইলেকট্রন আছে, কার্বন ক্লোরিন বলে আমার 1 2 3 4 5 6, আর একটা ইলেকট্রন শেয়ারিং কেয়ারিং, এরকম করে আলটিমেটলি হয়, এদের মধ্যে বন্ডিং হয়। কিন্তু বন্ডিংটা কি এতটাই এরকমই হয়ে যাবে? এর কাছে যেহেতু ইলেকট্রন ক্রাউডটা বেশি আছে, এ যেহেতু ইলেকট্রনের প্রতি বেশি লোভ আছে এর, তো এ কি করবে, যে এই যে দুটো এই যে শেয়ারের যে ইলেকট্রন পেয়ারটা যেটা দিয়ে ওরা বন্ডিং করে আছে, এই শেয়ারের ইলেকট্রন পেয়ারটা আস্তে 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 ও নিজের দিকে খেঁচে দেবে। মানে হাইড্রোজেন শেয়ারিং এ থাকবে, বাট ইলেকট্রনের যে ক্লাউডটা সেটা ক্লোরিনের দিকে থাকবে। মানে বলতে চাইছে হাইড্রোজেন ধরো আগে ইলেকট্রন ক্লাউড এরকম ছিল, ক্লোরিনের ধরো ইলেকট্রন ক্লাউড এরকম ছিল, যখন দুজনের মধ্যে বন্ডিং হয়ে যাবে এই যে ইলেকট্রন ক্লাউডটা ক্লোরিনের দিকে শিফট হতে থাকবে। এইখান থেকে জিনিসটা দেখা যাবে এরকম, যে হাইড্রোজেনের কাছে ইলেকট্রন ক্লাউড কিছুই বাঁচে না, কিন্তু ক্লোরিনের কাছে ইলেকট্রন ক্লাউডটা হাইড্রোজেনের থেকেও বেশি হয়ে গেছে, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউডটা ক্লোরিন কিন্তু নিয়ে বসে আছে। ঠিক সিমিলারলি তুমি দেখতে পারো H2, ধরো অক্সিজেন এখানে, হাইড্রোজেন এখানে আছে, ঠিক। তো এইখানে এদের ধরো ইলেকট্রন ক্লাউড প্রথমে এরকম ছিল, এখানে এরকম ছিল, অক্সিজেন এরকম ছিল। যখন এরা বন্ডিংটা করে ফেলেছে, এদের মধ্যে কি দেখা যাবে, এদের মধ্যে যে ইলেকট্রন ক্লাউডটা ছিল একদম ছোট্ট হয়ে গেছে, আর এদের ইলেকট্রনিক ক্লাউডটা শিফট হয়ে গেছে অক্সিজেনের কাছে, অক্সিজেনের কাছে ইলেকট্রন ক্লাউডটা কিন্তু এদেরটা শিফট হয়ে গেছে। তো এই যে জিনিসটা, যে ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে আনা, দিস ইজ এটাই হচ্ছে আমাদের ডাইপোল মুভমেন্ট, ঠিক আছে। এবার এই ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন কি করে আমরা বুঝতে পারবো, যে আমাদের এলিমেন্ট আছে কোন দিকে আমাদের ইলেকট্রন টানছে কি বার করছে, সেই ডাইরেকশন ওয়াইজ আমরা কিন্তু এলিমেন্টের ডাইপোল মুভমেন্ট দেখবো। আচ্ছা তোমার দিকে বলি, যদি আমরা এই সিএল এর যদি কথা বলি, এই সিএল এর আমাদের ডাইপোল মুভমেন্ট কোথায় হবে, দেখো সিএল যে আছে সে বেশি ইলেকট্রোনেগেটিভ আছে, তো সে হাইড্রোজেনের ইলেকট্রন গুলো টানছে, তো ডাইপোল মুভমেন্ট কোন দিকে শিফট হচ্ছে, হাইড্রোজেন থেকে ক্লোরিনের দিকে। তো ডাইপোল মুভমেন্ট আমরা এরকম ভাবে দেখাবে, যে এই ডাইরেকশনে কিন্তু ডাইপোল মুভমেন্ট আছে, অ্যারোটা এদিকে। সিমিলারলি দেখো হাইড্রোজেনের ইলেকট্রন গুলো অক্সিজেন টানছে, তার মানে ডাইপোল মুভমেন্ট এই দিকে অক্সিজেন টানছে, সিমিলারলি এই হাইড্রোজেনের অক্সিজেন এই দিক দিয়ে টানছে। তো ডাইপোল মুভমেন্ট এরকম ভাবে আমরা কিন্তু নোটিফাই করব, ঠিক আছে। এটা হলো নর্মাল কথা। এবার ধরো যাদের একটা পিওর ডাইপোল মুভমেন্ট আছে তারা কিন্তু পোলার, মানে দেখো এদের কিন্তু একটা ডাইপোল মুভমেন্ট আছে, মানে এই দিক দিয়ে টানছে, কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশনে ডাইপোল মুভমেন্ট আছে। সিমিলারলি এরা এদিকে টানছে, এইদিকে টানছে, তো দুজন যদি এরকম, একজন এদিকে একজন তোমার তুমি ধরো এরকম করে আছো, একজন তোমার এই হাত ধরে টানছে, একজন ধরে এই হাত দিয়ে টানছে, তো তুমি আলটিমেটলি কোথায় যাবে, তুমি আলটিমেটলি উপরের দিকে উঠবে। তো এদের যে নেট ডাইপোল মুভমেন্ট হচ্ছে এই দিক দিয়ে আসছে। তো যাদের নেট ডাইপোল মুভমেন্ট, যেটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, যাদের নেট ডাইপোল মুভমেন্ট নট ইকুয়াল টু জিরো হবে, মানে জিরো হবে না, তাদেরকে আমরা বলবো পোলার মলিকিউল। আর যাদের জিরো হয়ে যাবে তাদেরকে আমরা বলবো নন পোলার মলিকিউল। সেটা ছিল তোমাদের নর্মাল ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা এবার আমি তোমাদেরকে দিই কিছু এক্সাম্পল, যে এক্সাম্পল দেখে তোমরা বুঝবে। এক্সাম্পলের মধ্যে যদি বলি নন পোলারে আমরা পাই BF3 ইট ইজ আ নন পোলার, ঠিক আছে। আমি দেখাবো কেমন করে। আর যদি পোলার বলি তাহলে এক কাজ করতে পারো, তোমরা H2 দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা দেখাবো যে কি করে এটা পোলার আছে, কি করে এটা নন পোলার আছে। ধরো BF3 কেমন দেখতে, বি তিন দিকে ক্লোরিন, দেখো বোরন কি অ্যাটমিক নাম্বার 5, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন 5, তাহলে এর কি কনফিগারেশন 2 and 3। আর ফ্লোরিন যদি বলি, ফ্লোরিন অ্যাটমিক নাম্বার 9, তাহলে বলতে পারো 2 7। তাহলে এর ভ্যালেন্সি -1, এর ভ্যালেন্সি +3। তার মানে এখানে ইলেকট্রনের যে টেন্ডেন্সি, টানা টেন্ডেন্সি, সেটা ফ্লোরিনের আছে। তার মানে ফ্লোরিন ইজ বেশি ইলেকট্রোনেগেটিভ দেন বোরন, তার মানে ফ্লোরিন কিন্তু বোরনের ইলেকট্রনগুলো টানবে। তো এবার আমি যদি দেখাই ডাইরেক্টলি যে ঠিক আছে, বোরনের ইলেকট্রন ক্লাউডটা ফ্লোরিন এইভাবে টানছে, এই ফ্লোরিনটা এই বোরনেরটা এইভাবে টানছে, সিমিলারলি এই ফ্লোরিনটাও তো টানছে। তো দেখো তিন দিকে টানছে। এবার যদি আমি উপর দিকেরটা ছেড়ে দিই, যদি আমি নিচের দিকে দুটো দিই, আমি যখন যদি আমি এই দিক দিয়ে একজন সেম ফোর্সে টানছে আর এই দিক দিয়ে একজন সেম ফোর্সে টানছে, দুদিক দিয়ে যদি আমাকে সেম ফোর্সে টানা হয়, তাহলে আলটিমেটলি আমার নেট ভেলোসিটি কোন দিক দিয়ে যাবে, নিচের দিক দিয়ে। তাহলে এই দুটো যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলে টানছে, তো এই দুজনের জন্য নেট আমাদের যে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কিন্তু ডাউনওয়ার্ডসে আসছে। সিমিলারলি এই ফ্লোরিনটা একাই আপওয়ার্ডসে টানছে,
এবং এই আপওয়ার্ডস আর এই ডাউনওয়ার্ডস একে অপরকে ক্যান্সেল আউট করে দেয় এবং যে ডাইপোল মোমেন্টটা সেটা জিরো হয়ে যায়, যার কারণে BF3 নন পোলার মলিকিউল হয়ে যায়। বাট যখন আমরা H2O এর কথা বলবো, H2, আচ্ছা এক কাজ করি, H2O আগেরবার দেখিয়েছিলাম, ঠিক আছে, আরেকটা এক্সাম্পল লিখে দাও, NH3 লিখে দাও, তা NH3 দেখবো H2O কতবার দেখবে, ঠিক। NH3 কেমন দেখতে হয়, এই তিনটে হাইড্রোজেন এখানে থাকে, তুমি বলবে NH3, BF3 এখানে এরকম আছে, NH3 আপনি এরকম করে রাখলেন কেন, NH3 টা এরকম নয় কেন, এরকম তো NH3 হওয়া উচিত ছিল। তো আমি বলবো তোমাদের যে আমরা পড়েছিলাম ক্লাস 11 ক্লাসে কোনো একটা চ্যাপ্টার ছিল যেখানে আমরা ভেসপা থিওরি পড়েছিলাম, ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার। হ্যাঁ, ওই ভিডিওতে যে আমি পড়িয়েছি দেখে আসো, ভেসপা থিওরি ওয়াইজ NH3 স্ট্রাকচারটা এইটা কেন হয়, এটা কেন হয় না, সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, একদম প্রত্যেক জিনিস ডিটেলসে তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা, NH3 এটা হলো কেন না, উপরে একটা লোন পেয়ার থাকে বলে এখানে NH3 এইগুলো সব নিচের দিকে থাকে। এর কিন্তু হাইব্রিডাইজেশন sp3, বাট এটাকে দেখতে অনেকটা বেন্ড শেপের মতন লাগে, মানে আলটিমেটলি পিরামিডাল দেখতে লাগে, বাট এটা যদি হাইব্রিডাইজেশন বলি sp3 হাইব্রিডাইজ, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা দেখো এর নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, তো এর হচ্ছে 2 and 5, তার মানে ভ্যালেন্সি হচ্ছে -3, আর হাইড্রোজেন হচ্ছে 1, তার এর হচ্ছে 1, এটা হচ্ছে +1 এর ভ্যালেন্সি। তো ইলেকট্রোনেগেটিভ, তো নাইট্রোজেন তো কোনো সমস্যা নাই, নাইট্রোজেন সবার ইলেকট্রন গুলোকে টানছে, ঠিক আছে, হাইড্রোজেন ইলেকট্রন ক্লাউড নাইট্রোজেন এরকম ভাবে টানছে, এই হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউড নাইট্রোজেন এইভাবে টানছে, এই হাইড্রোজেন ইলেকট্রন ক্লাউড নাইট্রোজেন এইভাবে টানছে, এবং যে লোন পেয়ারটা আছে সেটা তো নিজেই নেগেটিভ, তো এর যে ডাইপোল মোমেন্টটা হবে, এর ডাইপোল মোমেন্ট টুয়ার্ডস আপওয়ার্ডস এ হবে, কারণ এর নিজেই নেগেটিভ, তো একে কেউ টানা না টানা এর যেই ডাইরেকশন, এই যদি লোন পেয়ারটা নিচে থাকতো তো ডাইপোল মোমেন্ট নিচের দিকে হতো, যদি এই সাইডে থাকতো ডাইপোল মোমেন্ট এই সাইডে হতো, এই সাইডে থাকতো ডাইপোল মোমেন্ট এই সাইডে হতো, যেহেতু এটা আপওয়ার্ড ডাইরেকশনে আছে লোন পেয়ারটা, তো ডাইপোল মোমেন্টটা আপওয়ার্ড হবে। এবার তুমি যখন নেট দেখবে, দেখো এইটা যদি এদিক দিয়ে করে, এটা দেখো, এটাও আপওয়ার্ডস আছে, এটাও আপওয়ার্ডস আছে, মানে নেট দুটো আপওয়ার্ড হয়ে গেল, এবং এইটা মিলে আরেকটা আপওয়ার্ড হয়ে গেল, তিনটেই আপওয়ার্ড হয়ে গেল, তার মানে এখানে কি মিউ ইকুয়াল টু 0 হবে? কোনোদিনও হবে না, কারণ এটার একটা নেট ডাইপোল মোমেন্ট আছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি আরেকটা এইখানে যেটা নন পোলার মলিকিউলার সলিড CH4, এইটা যদি করি তখন খুব সুন্দরভাবে বুঝতে পারবে। CH4 এর যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে CH4 এর স্ট্রাকচার দেখবো হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এখানে আমি আর বলছি না যে হাইড্রোজেনটা বেশি ইলেকট্রোপজিটিভ, কার্বনটা এখানে বেশি ইলেকট্রোনেগেটিভ, তো কার্বনের ইচ্ছা হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে টানবে। তো দেখো, এই হাইড্রোজেন ইলেকট্রনটা কার্বন টানলো, এই হাইড্রোজেন ইলেকট্রনটা কার্বন টানলো, এই হাইড্রোজেনেরটা কার্বন টানলো, আর এই হাইড্রোজেনেরটাও কার্বন টানলো। কি ডিফারেন্স আছে এইটার মধ্যে? এইখানে তিনটে হাইড্রোজেন তিন দিকে টানছিল, এই হাইড্রোজেনটা আপওয়ার্ডসে টানছিল, তাই জন্য নেট ডাইপোল আপওয়ার্ডসে গেছে, বোঝা গেল? এই লোন পেয়ারটা আপওয়ার্ডে আছে, তাই জন্য নেট ডাইপোল আপওয়ার্ডে আছে। এই দুটো ডাইপোল দুটো এরকম করে ক্রস যাচ্ছে, তো নেট ডাইপোল আপওয়ার্ডসে যাচ্ছে, এটাও নেট ডাইপোল আপওয়ার্ডসে যাচ্ছে, তিনটে ডাইপোলই আপওয়ার্ডসে, তাই জন্য এখানে ডাইপোল মোমেন্ট কিন্তু 0 নয়। এইখানে দেখো, এই হাইড্রোজেনটা আপওয়ার্ডসে দিচ্ছে, তো নেট ডাইপোল মোমেন্ট একটা আমার আপওয়ার্ডসে গেল। এই দুটো, এইটা আর এইটা, এই দুজন মিলেও কিন্তু এদিকে আর এদিকে টানছে, তো নেট ডাইপোল মোমেন্ট আমার আপওয়ার্ডসে গেল। বাট এই হাইড্রোজেনটা কিন্তু ডাউনওয়ার্ডসে যাচ্ছে, তাই জন্য এই হাইড্রোজেনটা কিন্তু ডাউনওয়ার্ডসে যাওয়ার ফলে এই পুরো জিনিসটা একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তোমরা এখানে বলতেই পারো, স্যার এইটাও আপওয়ার্ডসের জন্য একটা, এর দুজনের আপওয়ার্ডসের জন্য এইটা, আর একটার জন্য এটা, মানে দুটো আপওয়ার্ডস একটা ডাউনওয়ার্ড, তাহলে কিন্তু একটা স্যার আপওয়ার্ডস রয়ে যাচ্ছে, ওসব বাজে কথা এখানে বললাম, ঠিক আছে। এই তিনটের জন্য আপওয়ার্ডস আছে, একটা জিনিস ডাউনওয়ার্ডস আছে, মানে তিনটেই একদম সেন্টারের দিকে আসে। যখনই কোনো জিনিস চারদিক দিয়ে সেন্টারে অ্যাটাক করে, তার তো কোনো দিকেই ফোর্স ফিল হয় না। মানে কেউ ধরো তোমাকে চারদিক দিয়ে চাপ দিচ্ছে, এমন নয় যে তোমাকে শুধু এই দিক দিয়ে চাপ দিচ্ছে তুমি এদিকে যাচ্ছ, তোমাকে এদিক দিয়ে চাপ দিচ্ছে তুমি এদিকে যাচ্ছ, তোমাকে এদিক দিয়ে উপর দিক দিয়ে সব দিক দিয়ে চাপ দিচ্ছে, তুমি কোথাও যাবে? কোনোদিন ভিড় ট্রেনে একটু লোকাল ডেলি প্যাসেঞ্জারি করবে, একবার উঠে যাবে, দেখবে আর নড়ার দরকার পড়ছে না, অটোমেটিক তুমি দাঁড়িয়ে আছো, তুমি ঘুমাও ওখানে, সারাদিন কেটে যাবে, কোনোদিন কিছু হবে না। তো সেম জিনিস এখানে কার্বনের জন্য, চারদিক দিয়ে এমন প্রেসার দিচ্ছে, একদম আরামসে ঘুমিয়ে আছে, কোনো ব্যাপার নেই। তো এদের ডাইপোল মোমেন্ট কি করে 0 হবে না? তো অলওয়েজ এদের ডাইপোল মোমেন্ট 0 হবে, যার কারণে এটা নন পোলার হবে। এন্ড এইটার কোনোদিনও ডাইপোল মোমেন্ট 0 হবে না, কারণ এখানে প্রত্যেকটা জিনিস আপওয়ার্ড ডাইরেকশন আছে। এইখানে যদি একটাও ডাউনওয়ার্ডসে চলে আসতো, তাহলে কিন্তু নেট ডাইপোল 0 হয়ে যেত, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে নন পোলার সলিড আর পোলার মলিকুলার সলিড মোটামুটি তোমাদের গেল। এবার আমরা নেক্সট যেটা দেখবো যে হাইড্রোজেন বন্ডিং মলিকুলার সলিড কি জিনিস আছে।
নেক্সট আমাদের হাইড্রোজেন বন্ডিং মলিকুলার সলিড। আচ্ছা, নামই বুঝতে পারছো এখানে হাইড্রোজেন বন্ডিং থাকবে। হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট, হাইড্রোজেন বন্ড তো প্রথমে প্রেজেন্ট থাকবে। আর এরা আচ্ছা পোলার আর নন পোলার গুলো মোটামুটি সফট হয়। হ্যাঁ, এই পোলার মলিকুলার সলিড মোটামুটি সফট হয়, এরাও আচ্ছা এরাও সফট হয় এফটি, এরা একটু হার্ড হয় হাইড্রোজেন বন্ডিং এর জন্য। এবার হাইড্রোজেন বন্ডিং কেমন করে হয় সেটা আমরা এবার দেখবো। ধরো আচ্ছা প্রথম কথা বলে দিই, হাইড্রোজেন কি একটা হাইলি ইলেকট্রো পজিটিভ, হাই ইলেকট্রো পজিটিভ। তো হাইড্রোজেন যখন কোন একটা হাইলি ইলেকট্রোনেগেটিভের সাথে ইনভিজিবল একটা হালকা বন্ড করে নেয়, যেটা বন্ডিং ইনভিজিবল থাকে বাট তাদের মধ্যে অ্যাট্রাকশনটা স্ট্রং হয়ে যায়, তো সেই টাইপের জিনিসগুলোকে আমরা বলবো হাইড্রোজেন বন্ডিং। দেখি কেমন, ধরো আমরা এক গ্লাস জল নিয়েছি, তো আমরা কি জানি ওয়াটার মলিকিউলসে কি আছে H2 যেটা দেখতে হয় এরকম, এবং এখানে একটা লোন পেয়ার থাকে, একটা নয় দুটো লোন পেয়ার থাকে, তাই জন্য এরাও sp3 হয়, বাট এদের স্টেপটা হয় পেন্ট নট টেট্রাহেড্রাল। ঠিক আছে, তো হাইড্রোজেন এরকম দেখতে হয়, মানে সরি H2 এরকম দেখতে হয়। এবার দেখতে হবে H2 আর একটা H2 এর সাথে কিরকম জল তোমরা জানো, তার মানে জলে তো একটা H2 নেই, অনেক H2 আছে, তো একটা H2 আর একটা H2 এর সাথে বন্ড কিভাবে করে থাকে দেখো। ধরো একটা H2 এই আছে, আর একটা এখানে H2 এরকম আছে, আর একটা এখানে H2 এরকম আছে। ঠিক আছে, তিনটের মধ্যে বুঝতে হবে। দেখো এই হাইড্রোজেনটা দেখলাম, আমার পাশে সামনে একটা অক্সিজেন আছে, এ খুব বেশি ইলেকট্রোনেগেটিভ আর এ খুব বেশি ইলেকট্রো পজিটিভ। এর কাছে পুরো ইলেকট্রন ক্লাউড আছে, এর কাছে ইলেকট্রন ক্লাউডটা টেনে ধরে আছে, মানে এই ইলেকট্রন এখন দরকার, বন্ডিং করা দরকার। দেখো তোমার যদি ইলেকট্রন ক্লাউড তোমার কাছ থেকেও কেড়ে নেয়, তোমার আমি মানছি তোমার ইলেকট্রন দরকার নেই, বাট তা বলে ধরো এক কাজ করো, তুমি গরিব দুঃখী মানুষ, তোমার কোনো সমস্যা নেই, তোমার বড় অট্টালিকা দরকার নেই, তোমার একটা নর্মাল একটা রুম ঘর হলেই হবে। বাট একটা রুম ঘরেও যদি এসে কেউ ভাগবত হয় তাহলে তো কষ্ট হয়, তাই না? তোমার বাকি ঘরগুলো তুমি ভালো মানুষের কাছে দিয়ে দিলে, কিন্তু তোমার জন্য যে একটা ঘর আছে সেটা তুমি দিতে চাইবে কি? তুমি কখনোই দিতে চাইবে না। এখানে সেম ব্যাপারটা, এর হাইড্রোজেনের যে ইলেকট্রন ক্লাউড আছে অক্সিজেন টেনে ধরে আছে আলাদা কথা, এবার এমন যদি টেনে ধরেছে হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রন ক্লাউডই নাই, এ এখন ইলেকট্রনের জন্য ছটফট করে মরে যাচ্ছে, এ এখন হাইলি ইলেকট্রো পজিটিভ হয়ে গেছে, এখন অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়ে গেছে। তো এই কেসে কিন্তু এই দুজনের মধ্যে একটা হালকা ইনভিজিবল একটা বন্ডিং দেখা যায়, যার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, যার নাম হচ্ছে হাইড্রোজেন, এটা খুব স্ট্রং বন্ড হাইড্রোজেন বন্ডিং। সিমিলারলি এই হাইড্রোজেনটা এই অক্সিজেনটার মধ্যেও হবে, সিমিলারলি এই হাইড্রোজেনটা এই অক্সিজেনটার মধ্যেও হবে, সেম এইখানেও আবার অক্সিজেন থাকবে, এখানেও আবার অক্সিজেন থাকবে, এখানেও হাইড্রোজেন থাকবে। সিমিলারলি এটা এরকম ভাবে হবে, এরকম ভাবে হবে, হাইড্রোজেন বন্ডিং কিন্তু হতে থাকে। এখানে আবার একটা অক্সিজেন থাকবে, এখানে দুটো হাইড্রোজেন থাকবে, এইখানে এ ইন্টারঅ্যাক্ট করবে এর সাথে, এখানে ইন্টারঅ্যাক্ট করবে এর সাথে। ঠিক আছে, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যদি কোনো এরকম ভাবে বন্ডিং তৈরি হয় তাহলে সেটা হাইড্রোজেন। এটা তো আমি H2 বলে দিলাম। ধরো HCl, আমরা জানি অ্যাসিড, তো ধরো HCl এরকম আছে, পাশে আর একটা HCl এরকম আছে, ধরো এইখানে একটা HCl এরকম আছে, আবার ধরো এখানে ধরো একটা Cl আছে, এখানে ধরো একটা H আছে। তো দেখো কিভাবে কি হয়েছে, প্রথমত এইখানে এরকম দেখো একটা Cl, একটা এখানে হাইলি নেগেটিভ, এটা এটা হাইলি পজিটিভ, সেম ভাবে এখানে এটা হাইলি পজিটিভ, সেম ভাবে এটা হাইলি পজিটিভ নেগেটিভ, এটা সেম ভাবে এটা হাইলি পজিটিভ নেগেটিভ, এরকম। ঠিক আছে, এরকম এরকম হতে থাকে, এরকম এরকম করে বন্ডিংটা হয়। ঠিক, তো এই টাইপের বন্ডিং গুলোকে আমরা বলি হাইড্রোজেন বন্ডিং, যেখানে আমরা কি দেখতে পাই একটা স্ট্রং অ্যাট্রাকশন দেখতে পাই একটা ইলেকট্রোপজিটিভ সরি হাইড্রোজেন, হাইড্রোজেন আর অপর সাইডে কোনো একটা ইলেকট্রন নেগেটিভ এলিমেন্টের সাথে। তো এইটা আমরা হাইড্রোজেন বন্ডিং হিসেবে এক্সপ্লেন করে থাকি। তাহলে তোমাদের মোটামুটি মলিকুলার সলিডের মধ্যে নন পোলার, পোলার আর হাইড্রোজেন বন্ডিং চ্যাপ্টার গেল। নেক্সট তোমাদের আছে যে আয়নিক মলিকুলার সলিড আছে, সরি আয়নিক মলিকুলার সলিড বলছি, আয়নিক যে সলিডস আছে। নেক্সট
আয়নিক সলিড। ক্রিস্টালিন সলিডের মধ্যে নেক্সট আমাদের এক্সাম্পল আছে আয়নিক সলিড। আচ্ছা, আয়নিক সলিডে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এদের মধ্যে আয়ন্স প্রেজেন্ট থাকবে, প্রেজেন্ট অফ আয়ন্স। তাহলে এদের মধ্যে আয়ন মানে আয়ন্স মেক বন্ডস টু ক্রিয়েট সলিডস, ঠিক আছে। আয়ন্স মেক্স বলবো না, মেক বলবো, মেক বন্ডস টু ফর্ম সলিড। মানে আয়ন দিয়ে যদি কোনো একটা সলিড তোমাদের হয় তাহলে সেটাকে আমরা বলি আয়নিক সলিড। যেমন তোমাদের এক্সাম্পল আছে NaCl, তারপর তোমাদের NaCl এক্সাম্পল নিতে পারো। আচ্ছা, ZnCl2 নিতে পারো, ঠিক আছে, MgO নিতে পারো, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে এদের হাই মেল্টিং পয়েন্ট থাকে, হাই মেল্টিং পয়েন্ট হয়, হাই মেল্টিং পয়েন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, অ্যাকচুয়ালি এরা ইনসুলেটরস হয়, অ্যাকচুয়ালি এরা ইনসুলেটর হয়। তোমরা বলে স্যার তো আয়ন্স দিয়ে তৈরি হচ্ছে, আয়ন্স আবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। আরে বাবা, আয়ন্স হলে তবে তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এখন আয়ন্স ফর্ম করছে সলিড, এখন তারা সলিড হয়ে আয়ন ডিসচার্জ হয়ে গেছে, তখন কি করে সলিড ফর্মেশন করে? বাট ইনসুলেটর হয় যখন এটা নর্মাল স্টেটে থাকে। বাট এদেরকে যদি গলিয়ে মোল্টেন স্টেটে আনা যায়, যদি গলিয়ে দিয়ে মোল্টেন স্টেটে আনা যায়, ইন মোল্টেন স্টেট দে ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তারা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, দে কন্ডাক্ট ইলেকট্রিসিটি। হ্যাঁ, তোমাদেরকে যদি এক্সাম্পল বলি, এক কাজ করবে আর দুটো তার নেবে, দিকে একটা ব্যাটারি নেবে আর ওদিকে ব্যাটারি নেবে আর ওদিকে একটা বাল্ব নেবে, দিয়ে একটা টার্মিনাল আর একটা টার্মিনাল পুরো তোমাদের ঘরে যে নুনের ডাব্বা থাকে একটু রান্না করে চলে যাবে, দুটো তারকে ওটা গুঁজে দেবে নুনে, দেখবো কেমন লাইট জ্বলে, ঠিক আছে। লাইট জ্বলবে না, এবার এক কাজ করে জলে নেবে, জলে লাইটটা হালকা হালকা জ্বলতে পারে, কোনো সমস্যা নেই। এবার তোমাদের জলে যেমন আয়রন টাইরন থাকবে, এটা ওটা থাকবে, তাই সেরকম ভাবে জ্বলবে। বাট যদি তুমি একদম বলো ডিসিল ওয়াটার, তো জ্বলবে না, একদম হালকা হতে জ্বলতে হবে। তুমি এক কাজ করো, ওই নুনটা জল হালকা হালকা করে মিশিয়ে গুলিয়ে দেবে, লাইটটা ধপ করে জ্বলে যাবে, দারুণ লাগবে। তো যখন NaCl-টা জলে মিশে গেল, যখন Na প্লাস আর Cl মাইনাস দুটো আলাদা আলাদা ভেঙে গেল, জলে যখন আয়নের একটা সঞ্চার হলো, তখন কিন্তু তারা মোল্টেন স্টেটে ইলেকট্রিসিটি কনভার্ট করে ফেললো, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলোকে আমরা বলি আয়নিক সলিডস। নেক্সট তোমাদের যেটা এক্সাম্পল সেটা হচ্ছে মেটালিক সলিড। মেটালিক সলিড, আচ্ছা, মেটালিক সলিড মানে তোমাদের মোটামুটি কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলস গুলো, ওতে যেমন আয়ন্স ছিল, আয়ন্স দিয়ে সলিড তৈরি হয়েছিল, এখানে মেটাল দিয়ে সলিড তৈরি হবে, মানে মেটালস টু ফর্ম সলিড। এবার আমরা কি জানি, মেটালে আয়ন্সে মানে ফ্রি আয়ন্স, ফ্রি ইলেকট্রনস, আয়ন মেটালসে ফ্রি ইলেকট্রনস একদম ভরে ভরে থাকে। তো মেটালসে কি থাকে, মেনি ফ্রি ইলেকট্রনস থাকে, অনেক ফ্রি ইলেকট্রনস আছে, ফ্রি আয়ন্স, মেনি ফ্রি আয়ন্স বলবো না, ইলেকট্রনস বলবো। তো অ্যাজ এ রেজাল্ট এরা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আর সিমিলারলি যেমন ইলেকট্রনস গুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, হিটও কন্ডাক্ট করতে পারে, হিট কন্ডাক্ট করে, হিটও কন্ডাক্ট করে। যদি ফিজিক্যাল প্রপার্টির দিকে আসি তাহলে বলবো যে এরা খুবই স্ট্রং হয়, লাস্টার বলতে পারো, মানে পালিশ করলে না চকচক চকচক করবে এরকম বলতে পারো। আর ডাকটাইল, মেলিয়েবল, ঠিক আছে, সোনোরাস, সব কিছু থাকে, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলোকে আমরা মেটালিক সলিড বলতে পারি। যদি বলো এক্সাম্পল, তাহলে তো অনেক কিছু আছে। নর্মালি যে সলিডগুলো থাকে, আয়রন, কপার, জিঙ্ক, আচ্ছা জিঙ্ক, জিঙ্ক আমরা বলবো না, একটা জিঙ্কটা বাদ দাও, জিঙ্কটা একটুখানি ইয়ে পারা দেখতে হয়, ঠিক আছে। আয়রন, কপার দিতে পারো, সিলভার দিতে পারো, ম্যাগনেসিয়াম দিতে পারো, অ্যালুমিনিয়ামও দিতে পারো, অ্যালুমিনিয়াম দিতে পারো। তো এই টাইপের জিনিসগুলোকে আমরা বলি মেটালিক সলিড, ঠিক আছে, বোঝা গেল। এগুলো নর্মাল চলছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটাকে আমরা বলি কোভ্যালেন্ট সলিড। আরেকটা যেটা তোমাদের আছে সেটা হচ্ছে
কোভ্যালেন্ট সলিড। আচ্ছা, কোভ্যালেন্ট সলিড মানে যাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে, কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। কোভ্যালেন্ট সলিড মানে যাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে, এরা অ্যাকচুয়ালি অনেক বড় বড় মলিকিউল হয়, মানে চেন চেন মলিকিউলস হয় নরমালি, চেন মলিকিউলস বা জায়েন্ট মলিকিউলস বলতে পারো, জায়েন্ট মলিকিউলসও বলতে পারো, ঠিক আছে। নরমালি এরা ইনসুলেটরই হয়, ইনসুলেটর, ঠিক আছে, ইনসুলেটর হয়। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট সলিড যেহেতু হাই থাকে, বাট বাকিদের থেকে অতটা হাই থাকে না, একটু তাদের থেকে লো থাকতে পারে, ঠিক আছে, বাট সবার থেকে লো নয়, শুধু নন পোলার পোলার থেকে যদি বলো। আর যদি মেটালিক, আচ্ছা যেহেতু জায়ান্ট স্টেট হয় তাহলে তোমরা এখানে কিন্তু হ্যাঁ ঠিক আছে, হাই মেল্টিং পয়েন্ট লিখতে পারো, হাই মেল্টিং পয়েন্ট লিখতে পারো, কোনো সমস্যা নেই, মেল্টিং পয়েন্ট হাই থাকে লিখতে পারো। এবার যদি তোমাদেরকে বলি এটার কোনো এক্সাম্পল, এক্সাম্পল বলতে গেলে তোমরা গ্রাফাইট পাবে, গ্রাফাইট পাবে, ডায়মন্ড পেতে পারো, এগুলো তো কার্বনের অ্যালোট্রপস হয়ে গেল, গ্রাফাইট কার্বন। আর নর্মাল যদি তুমি বলো SiO2 হতে পারে, SiO2 হয়ে গেল, AIN হতে পারে, ঠিক আছে, AIN হতে পারে, SiC হতে পারে, এই টাইপের মলিকিউলস গুলোকে আমরা বলি মোটামুটি কোভ্যালেন্ট সলিডের, এগুলো তোমাদের এক্সাম্পল। তো আজকে যে ক্লাসটা ছিল, আজকে ক্লাসে আমরা কি কি ডিসকাস করলাম, যে টোটাল ক্রিস্টালিন সলিডের যে চারটে আমরা আলাদা আলাদা জিনিসে ডিভাইড করেছিলাম, যে মলিকুলার সলিড, তারপর তোমাদের হচ্ছে ক্রিস্টালিন সলিড বলছি, মলিকুলার সলিড, কোভ্যালেন্ট সলিড, মেটালিক সলিড, আর হচ্ছে আয়নিক সলিড, প্রত্যেকটার আলাদা আলাদা করে ডেসক্রিপশন দেয়, প্রত্যেকটা আস্তে আস্তে জানলাম। আর নেক্সট ক্লাস থেকে আমরা অন্য একটা জিনিস চালু করবো, যেটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ল্যাটিস, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে চালু করবো। আজকে ক্লাসে যেটা হলো তোমরা এগুলো ভালো করে একটু পড়বে, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।